আছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে চীনের ভয়ে পালিয়েছে। পাকিস্তানের সঙ্গে চীন আছে, এই বাহুবলীর ছবি দিয়েছে, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকা জুড়ে ছবি দিয়েছে। এবার শান্তিপুরেও পাকিস্তানি জঙ্গি যোগ। শান্তিপুরেও যুবকের ফেসবুকে পোস্ট পাকিস্তানি জিন্দাবাদ। অভিযোগ তুলে থানার সামনে ঘেরাও সনাতন ধর্মাবলম্বী মানুষদের। অভিযুক্তকে না গ্রেপ্তার করলে বাড়ি ঘর ভাঙচুর করার হুঁশিয়ারি। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গার বাসিন্দা শরীফ শেখ। নদিয়ার শান্তিপুরের গহেশপুর পঞ্চায়েত এলাকার টেংরিডাঙ্গার শরীফ শেখ যে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে যে সীমান্ত ছেড়ে পালিয়েছে ভারতীয় সেনারা, চীন পাকিস্তানের সঙ্গে রয়েছে, পাকিস্তান জিন্দাবাদ। এই পোস্ট ছড়াতেই রীতিমতো শোরগোল পড়ে নদিয়ায় এবং এলাকাবাসীরা একে একে শান্তিপুর থানায় আসেন এবং তারা বিক্ষোভ দেখায়। তাদের যেটা দাবি, ভারতে থেকে ভারতের সরকারের যে সুযোগ সুবিধা ভোগ করে ভারত মাতার যারা অবমাননা করছে, ভারতের জাতীয় পতাকার যারা অবমাননা করছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক। তারপরে কিন্তু পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ এখনো চলছে। তার ফেসবুকে একটি পোস্ট দেখা যায়, যে পোস্টে লেখা রয়েছে সীমান্ত থেকে ভারতীয় সেনারা পালিয়ে এসেছে, চীন ভারতের সঙ্গে রয়েছে এবং নিচে লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ। এই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরেই সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা শান্তিপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, অভিযুক্তকে গ্রেপ্তার না করলে এই বিক্ষোভ চলতেই থাকবে, প্রয়োজনে ওর বাড়িও ভাঙচুর করা হবে। যদিও পরবর্তীকালে প্রশাসনের সূত্র অনুযায়ী অভিযুক্তকে শনাক্ত করে অবিলম্বে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। যদি কোনো সন্দেহজনক উত্তর পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে আসছে। পাকিস্তানের সাথে আছে চীন, আর বাহুবলীর ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি তুলেছে। ঠিক আছে, তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয়, পাকিস্তানের সেনাদের দেখে ভয়ে পালিয়ে আসছে। তাহলে ভারতে থেকে, ভারতের জলবায়ু বড় হয়ে, ভারতের খেয়ে, ভারতের গুণগান না গিয়ে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার। আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, পাকিস্তান প্রেমীদের ধরে এনে ওদের সঠিক ট্রিটমেন্ট করা উচিত। দুটোর মধ্যে অ্যারেস্ট করতে হবে, দুটোর মধ্যে অ্যারেস্ট না করলে বাড়িঘর চালিয়ে দেওয়া হবে আর লাশ তুলতে হবে। আপনাকে কি কারণে বললেন দাদা? কি কারণে বসলেন থানার মধ্যে সামনে আপনারা? কি কারণে? কারণটা কি দাদা? কারণটা কি দাদা? কারণটা? বিষয়টা হচ্ছে শান্তিপুরের গয়েশপুরের ভোলাডাঙ্গা গ্রামে, শান্তিপুরের গয়েশপুরের টেংরিডাঙ্গা গ্রামে একজন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ, সে হচ্ছে ধরা পড়েছে। মানে মিডিয়াতে ধরা পড়েছে, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটূক্তি, চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট, নানা ধরনের কাজকর্ম করছে। পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে, সেনাবাহিনীকে নোংরা কথা বলছে, ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে। আমরা পুলিশকে 2 ঘন্টা সময় দিলাম, ওই জঙ্গিটাকে 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে। 2 ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে ওর বাড়ি ঘর জ্বলবে। নদিয়া থেকে কুহিলি দেবনাথ, খবর বাংলা।